দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার নবীজির বিরুদ্ধে ব্যঙ্গ করার পরিণাম কেমন হয়েছিল তার বাস্তব উদাহরণ শুনে নেন। বদরের যুদ্ধ যখন শেষ, নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পরে তৎকালীন মদিনায় যাওয়ার পরে হক আর বাতিলের প্রথম যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, হক আর বাতিলের প্রথম যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, এই যুদ্ধটার নাম ছিল বদরের যুদ্ধ। সবাই কম বেশি আমরা জানি। শুনে নেন মুসলমানেরা, কাফের আর মুসলমানদের মধ্যে প্রথম যেই যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটার নাম বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 আর কাফেরদের সংখ্যা ছিল 1000। মনে রাখবেন মুসলমানেরা, এই যুদ্ধে মুসলমানদের শহীদ হয়েছিল 14 জন, কাফেরদের মারা গিয়েছিল 70 জন। 70 জন কাফের মারা গেল আর 70 জন কাফের জীবিত অবস্থায় বন্দী হয়ে গেল। ওদিকে মুসলমান 14 জন শহীদ হওয়ার পরেও মুসলমান বিজয় লাভ করলো। বিজয় লাভ করার পরে 70 জন কাফেরকে বন্দিশালায় আটকানোর পরে কাফের বাদবাকি পরাজিত হয়ে মক্কায় চলে গেল। ভাইরা আমার, এই মুসলমানদের বদরের যুদ্ধের বিজয়টা মক্কার অনেক কাফের মেনে নিতে পারে নাই। মনে রাখবেন, যখন মুসলমান বিজয় লাভ করলো বদরের যুদ্ধে, ওই মক্কার একজন বড় কাফের ছিলেন, বড় নাস্তিক ছিলেন, বড় সাহিত্যিক, বড় একজন কবি ছিলেন। এই কবির নাম ছিল কাব বিন আশরাফ। এই নাস্তিক কাব বিন আশরাফ বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে একটা সমাবেশ ডাকলেন সকল কাফের সৈন্যদেরকে নিয়ে। সকল কাফেরেরা একত্রিত হয়ে সমাবেশ করলেন। এই সমাবেশের মধ্যে কাব বিন আশরাফ বক্তব্য দিলেন, ও আমার সৈন্য ভাইরা আমার, শুনে নাও মক্কার মানুষেরা, আমরা 1000 সৈন্য 313 জন মুসলমানের কাছে বিজয় লাভ করতে পারলাম না। আমাদের মাটির উপরে থাকার চাইতে নিচে থাকাই ভালো। কাব বিন আশরাফ দুঃখ করে বক্তব্যে বলতেছে, 313 জনের কাছে 1000 জিততে পারলাম না, আমাদের মাটির উপরে থাকার চাইতে নিচে থাকাই ভালো। ও আফসোস করে এই কথা যখন কইছে, তখন বক্তব্যের মধ্যে, কারণ মুসলমান আজকে 313 জন বিজয় লাভ করলো, আমাদের এই মুখ আর দেখাবো কোন জায়গায়। কাব বিন আশরাফ একটা পর্যায়ে তো সাহিত্যিক কবি মানুষ, ও সঙ্গে সঙ্গে রাসূলের ওই বিজয়টা গ্রহণ করতে পারে নাই, মানে নাই। এই শয়তানটা রাসূলকে দুশ্চরিত্রবান বলে, নারী লুবি বলে, রাসূলকে সন্ত্রাস বলে কবিতা রচনা করলেন। ছন্দে ছন্দে কবিতা রচনা করে মক্কার ওই কাফেরদের মধ্যে সমাবেশের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন রাসূল বিরোধী ওই কবিতা। ভাইরা আমার, এখন যারা মোড়ে মোড়ে নেতাদের ফেস্টুন, পোস্টার, হ্যান্ডবিল, পোস্টার দেখা যায়, তো সেই সময়ও যদি কোনো প্রচার প্রসারের দরকার হতো, দিয়ালে দিয়ালে লিখে রাখা হতো। তো কাব বিন আশরাফ মক্কায় ওই বদরের বিজয়টা মানে নাই, রাসূল বিরোধী কবিতা ব্যঙ্গ করে, নারী নবী, দুশ্চরিত্রবান, সন্ত্রাস বলে, রাসূলকে কটাক্ষ করে, অশ্লীল ভাষায় গালিগালাজ মূলক করে, এরকম কবিতা রচনা করে করে মক্কার বিভিন্ন দিয়ালে দিয়ালে রটিয়ে রাখলো, বিভিন্ন দিয়ালে লিখে রাখলো, অপপ্রচার চালানো শুরু করলো এই কাফের কাব বিন আশরাফ। এখন এই সংবাদ চলে গিয়েছে নবীজির দরবারে। এই সংবাদ যখন নবীজির কানে চলে গেল, নবীজি আমার মুসলমানদেরকে নিয়ে, আনসার মুহাজির সাহাবীদেরকে নিয়ে একটি সমাবেশ ডাকলেন মদিনায়। নবীজি সকল সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, কে আছো? আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আমার শত্রু, যে আল্লাহকে কষ্ট দিয়েছে, আমি মুহাম্মদকে কষ্ট দিয়েছে, এই নাস্তিকটার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করতে পারবা? মক্কার বড় কবি কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে, কে আছো আমার সাহাবারা, এই নাস্তিকটার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করতে পারবা? মুহূর্তের মধ্যে আনসার সাহাবীদের মধ্যে একজন গায়ে হালকা ইয়াং একজন সাহাবী, অল্প বয়স যুবক একজন সাহাবী হাত উঁচু করে দাঁড়ায় গেলেন মাঝখান থেকে। হাত উঁচু করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি, আমার নবীকে যে কষ্ট দিয়েছে, আল্লাহকে যে কষ্ট দিয়েছে, ওই নাস্তিক কাব বিন আশরাফের বিরুদ্ধে আমি অ্যাকশন গ্রহণ করব। মাঝখান থেকে যখন দাঁড়িয়ে গেলেন একজন সাহাবী, এই সাহাবীটার নাম ছিল মুহাম্মদ বিন মাসলামা। মুহাম্মদ বিন মাসলামা হাত উঁচু করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি
কি এই নাস্তিকটাকে পৃথিবীর থেকে বিদায় করে দেব নাকি, আমি কি এই নাস্তিকটাকে দুনিয়া থেকে সরায় দেব নাকি, আপনি পারমিশন দেন, অর্ডার দেন। হুজুর ডাক দিয়ে বললেন, রে মুহাম্মদ বিন মাসলামা, আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহকে কষ্ট দিয়েছে, কাজে এর বেঁচে থাকার কোনো অধিকার নাই, একে বিদায় করে দাও। বাবা আমার, বাবা জিনা আমার, নবীজির সাহাবী মুহাম্মদ বিন মাসলামা এবার তিনি বাড়িতে চলে গেলেন, অনুমতি পেয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তিন দিন চলে যায়। মুহাম্মদ বিন মাসলামা খাওয়া দাওয়া করতে পারে না, খাইতে পারে না। এই সংবাদ চলে গেল নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুহাম্মদ বিন মাসলামা তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ও কাব বিন আশরাফকে মারা তো দূরের কথা, আপনার সাহাবী অলরেডি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। নবীজি আওয়াজ শোনার পরে মুহাম্মদ বিন মাসলামাকে নবীজির দরবারে ডাক দিলেন, ও মুহাম্মদ বিন মাসলামা এদিকে আসো। মুহাম্মদ বিন মাসলামা নবীজির দরবারে যখন হাজির হলেন, নবীজি ডাক দিয়ে বলেন, মুহাম্মদ বিন মাসলামা, তুমি কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো নাকি, তুমি কি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো নাকি? মুহাম্মদ বিন মাসলামা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইতে পারছি না, আমি খেতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করছি কিন্তু খাইতে পারি না। নবীজি বলেন, তুমি কেন খেতে পারো না, কোন কারণে খাইতে পারো না? বলে, হুজুর, আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনাকে যে ব্যঙ্গ করেছে, বিভিন্ন গালিগালাজ করে কবিতা রচনা করেছে, ওই মক্কার কাফের নাস্তিক কাব বিন আশরাফটার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করব, আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম। কিন্তু হুজুর, খবর নিয়ে দেখলাম এই নাস্তিকটার বাড়ির চতুর্দিক থেকে ব্যাপক নিরাপত্তা, এবং এই কাব বিন আশরাফ বড় একটা দুর্গের উপরে থাকে, আমি এই টেনশনে খাইতে পারি না, এতগুলো নিরাপত্তা উপেক্ষা করে এর কেমনে মারবো, কোন কায়দায় মারবো, সেই টেনশনে আমি খাইতে পারি না, কারণ আমি তো আপনারে কথা দিয়েছি। হুজুর ডাক দিয়ে বলেন, ইন্নামা আলাইকাল জিহাদ, রে মুহাম্মদ বিন মাসলামা, তোমার দায়িত্ব চেষ্টা করার, বাদবাকি সম্পাদন করার দায়িত্ব আমার আল্লাহর। সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব চেষ্টা করার, বাদবাকি সম্পাদন করার দায়িত্ব আমার আল্লাহর। মুহাম্মদ বিন মাসলামা উজ্জীবিত হলেন, মুহাম্মদ বিন মাসলামা সাহস পেয়ে গেলেন। মুহাম্মদ বিন মাসলামা এবার আস্তে আস্তে করে তিনি বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করছে, রাসূল সাহস দিলেন, এইবার কোন কায়দায় মারবো, কৌশলটা একটু আইটে নেই। হঠাৎ মুহাম্মদ বিন মাসলামার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে এলো। বুদ্ধিটা হলো, আমরা প্রাথমিক পর্যায়ে 8-9 জনের একটা দল তৈরি করব, একটা গ্রুপ তৈরি করব। 8-9 জনের এই লোকগুলা নিয়ে, গ্রুপটা নিয়ে আমরা কাব বিন আশরাফের বাড়িতে যাব। কাব বিন আশরাফের বাড়ি যায়, কাব বিন আশরাফের সাথে আমরা বন্ধুত্ব বানাবো, কাব বিন আশরাফের সাথে আমরা খুব ভালো সম্পর্ক তৈরি করব। এরপরে ওর বাড়িতে আইতে যাইতে সুযোগ সুবিধা অনুযায়ী নিরিবিলি যেদিন পাবো, সেদিনকে নাস্তিকটাকে পৃথিবীর থেকে বিদায় করে দেব। এই উদ্দেশ্য নিয়ে মুহাম্মদ বিন মাসলামা আনসার মুহাজির সাহাবাদের মধ্য থেকে বেছে বেছে 9 জনের একটা গ্রুপ তৈরি করলেন। নবীজির কাছে চলে গেলেন। পরের দিন সকালবেলায় যে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসছে, এই নাস্তিকটাকে ওই নাস্তিকের কাছে আমরা 9 জনের একটা দল যাব, যায়া বন্ধুত্ব তৈরি করব। বন্ধুত্ব বানানোর পরে ওর বাড়িতে আইতে যাইতে হঠাৎ একদিন নাস্তিকটাকে পৃথিবীর থেকে বিদায় করে দেব। কিন্তু হুজুর, হঠাৎ মুহাম্মদ বিন মাসলামার চোখের মধ্যে পড়ে গেল একজন নবমুসলিম। এই নবমুসলিমটার নাম ছিল আবু নাইলা। এই আবু নাইলা ছিল কাব বিন আশরাফের সৎ ভাই। ভালো করে শুনবেন, ওই যে রাসূল বিরোধী ব্যঙ্গ ঘটনা করলো, বিভিন্ন কবিতা রচনা করলো, ওই নাস্তিক কাব বিন আশরাফের একটা সৎ ভাই ইসলাম কবুল করে ও পরবর্তীতে মদিনায় চলে এসেছে। এই নবমুসলিমটা মুহাম্মদ বিন মাসলামার চোখের মধ্যে ধরা পড়লো। মুহাম্মদ বিন মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই আবু নাইলাকে আমাদের দলে দিয়া দেন, আমাদের দলে দিয়া দেন। কারণ আবু নাইলা যদি 9 জনের দলে 10 জন হয়ে যায়, আর কাব বিন আশরাফের বাড়ি বন্ধুত্ব বানাইতে গেলে একটু সহজ হবে। কারণ আমরা মুসলিম, কাব বিন আশরাফ কাফের। যখন দেখবে এই দলে ওর একটা সৎ ভাই আছে, একটু হলেও ওর মন নরম হবে।
নরম হবে। ওর ভাইটারে আঙ্গ সাথে দেন। হুজুর কয় ঠিক আছে যাও, দিয়া দিলাম। এইবার মুহাম্মদ বিন মাসলামা বড় চালাক, বলছে হুজুর এই নাস্তিকটার বাড়ি যায় যে বন্ধুত্ব বানাবো, বন্ধুত্ব তো এমনি এমনি হবে না, কারোর সাথে বিরোধী লোকের সাথে বন্ধুত্ব বানাইতে গেলে বিরুদ্ধে কিছু বলা লাগে। আমরা কাব বিন আশরাফের বাড়ি যায়া আপনার বিরুদ্ধে কিছু বক্তব্য দিতে চাই, আপনার বিরুদ্ধে কিছু বলতে চাই, যদি বলতে পারি তাইলে সহজেই আমাদের বন্ধুত্ব হয়ে যাবে। আপনার বিরুদ্ধে কিছু বলার জন্য পারমিশন দেন, এই বিরুদ্ধে বললেই কাব বিন আশরাফ সহজেই আমাদের বন্ধুত্ব অ্যাকসেপ্ট করবে, আপনি অনুমতি দিয়া দেন। হুজুর বলছে যাও, তোমাদেরকে কাব বিন আশরাফের বাড়ি যায়া আমার বিরুদ্ধে বলার পারমিশন দিয়া দিলাম। পারমিশন পেয়ে গেলেন। মুহাম্মদ বিন মাসলামা 10 জনের দল নিয়ে ওই নাস্তিক কাব বিন আশরাফের বাড়ি চলে গেলেন দিনের বেলায়। কাব বিন আশরাফ দুর্গের মাথায় মুহাম্মদ বিন মাসলামা ডাক দিয়ে বলে, কাব বিন আশরাফ বাড়ি আছো নাকি? ডাকাডাকি করার পরে কাব বিন আশরাফ উপর থেকে নিচে নেমে এলেন। মুহাম্মদ বিন মাসলামা ডাক দিয়ে বলেন, ভাই আমার, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা? কথা আছে, বসো। কি কথা? শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য লস। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের আর্থিক অবনতি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খুব একটা সুবিধাজনক লোক না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে অনেক জায়গায় আমরা আমাদের ব্যবসায়িক পণ্য বিক্রি করতে পারছি না। ভাইরা আমার, এই রাসূল বিরোধী কথা যখন কাব বিন আশরাফের বাড়িতে যে বলা শুরু করলো, ওই নাস্তিক কাব বিন আশরাফ তখন চান্স পাই যে আল্লাহ, এর যে আর লোক, এ তো মুহাম্মাদের বিরুদ্ধে করছে, এরা তো মনে হয় আর লোক। তখন কাব বিন আশরাফও সালা খুলে দিয়েছে, আমি জানতাম মুহাম্মদ এমনি এমনি মদিনায় যায়নি, ও তোমাদের সহায় সম্পত্তি ধন সম্পদ সব গ্রাস করবে, মদিনা দখল করবে, ওর উদ্দেশ্য ভালো না, ও এমনি এমনি মদিনায় যায়নি। ও সালা খুলে দিয়েছে, গল্প শুরু করে দিয়েছে। মুহাম্মদ বিন মাসলামা যেই একটু বিরুদ্ধে বলছে, এই নাস্তিকটাও বিরুদ্ধে বলা শুরু করছে। এক পর্যায়ে ঘনিষ্ঠ রিলেশন, মানে ঘনিষ্ঠ সম্পর্ক যখন হয়ে গেল, ভালো সম্পর্ক যখন হয়ে গেল, পাশাপাশি বসছে বিভিন্ন গল্প গুজব করতে করতে মুহাম্মদ বিন মাসলামা বলতেছে, এই তো ঠিক আছে, এইবার তো কিছু বলা যায়। মুহাম্মদ বিন মাসলামা বলছে, বন্ধু। তখন আর নাম ধরে ডাকছে না, আগে কিন্তু নাম ধরে ডাকছিল। এইবার কয়, বন্ধু তোমার সাথে আগে কিছু কথা। কি কথা? হলো এই, আমরা তোমার কাছ থেকে আর্থিক কিছু ঋণ নিতে চাই, আর্থিক কিছু হাওলাত, তার মানে সহযোগিতা নিতে চাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য লস, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে আমাদের আর্থিক অবনতি। তোমার কাছ থেকে কিছু টাকা হাওলাত নিয়ে আমরা আবার একটু স্বাবলম্বী হতে চাই। বন্ধু তুমি কিছু টাকা হাওলাত দাও। তখন কাব বিন আশরাফ বেকায় দেয়। ও চিন্তা করতেছে, আরে আজকেই ফার্স্ট দেখা আর আজকে টাকা চাইলো, এটাই স্বাভাবিক। প্রথম দেখাই যদি কেউ টাকা চায়, কোন তোর উদ্দেশ্য কি ভালো? কাব বিন আশরাফ বলছে, ফার্স্ট দেখা আজকেই টাকা, আর তো কবি মানুষ একটু চালাক, আজকেই টাকা চাইলো, একটু থতমত খাই গি, চুপ করে আস। তখন মুহাম্মদ বিন মাসলামা বলছে, বন্ধু টেনশন করে না, টাকাটা আমরা ফাও ফাও নেব না, এমনি এমনি নেব না। তুমি মনে করতেছো বিশ্বাস করে পাইতেছো না? না 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 না, আমরা টাকাটা ফাও ফাও এমনি এমনি নেব না। আমাদের পক্ষ থেকে তোমার কাছে কিছু বন্ধক রাখবো, আমাদের পক্ষ থেকে তোমার কাছে কিছু জামানত দেব, আমাদের কিছু মাল জামানত রাখবো তোমার কাছে, ওই জামানাতের বিনিময়ে ঋণ নেব। যতদিন ঋণ শোধ করতে না পারবো, জামানতটা তোমার কাছে থাকবে, জামানতটা নিয়ে ঋণ পরিশোধ করে আমরা যাব। তখন কাব বিন আশরাফ বলে, হ্যাঁ এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। একটু আগে টেনশন করছিল এমনি এমনি টাকা দেবো প্রথম দেখা, আর যখন বলছে জামানত দিব তখন বলছে হ্যাঁ আমি রাজি তোমাকে টাকা দিতে। ভাইরা আমার, বাবাজিরা আমার, মুহাম্মদ বিন মাসলামা ডাক দিয়ে বলে, তাহলে তুমি আমাদের আর্থিক ঋণ দাও। কাব বিন আশরাফ ডাক দিয়ে বলে, তাহলে তোমরা আমার কাছে জামানত দাও। কাব বিন আশরাফ নিজের থেকে ডাক দিয়ে বলে, তাহলে তোমরা তোমাদের সন্তানগুলো আমার কাছে বন্ধক দাও, তোমাদের ছেলেপুলে সন্তানগুলো আমার কাছে জামানত দাও। যতদিন টাকা পরিশোধ করতে না পারবা, তোমাদের সন্তানগুলো আমার কাছে থাকবে। মুহাম্মদ বিন মাসলামা বড় চালাক,
মুহাম্মদ বিন মাসলামা ডাক দিয়ে বলেন, আরে না, আমাদের সন্তানগুলো তোমার কাছে জামানত রাখবো না, বন্ধক রাখবো না। কারণ আমাদের সন্তানগুলো যদি তোমার কাছে জামানত রাখি, তাইলে এই সন্তানেরা যখন বড় হবে, এই সন্তানেরা আমাদেরকে খোটা দেবে। আমাদের পিতারা আর্থিক অবনতির কারণে সন্তান বন্ধক রেখে টাকা নিয়েছিল, এর চাইতে বেদনাদায়ক পিতার জন্য আর কিছু হতে পারে না। কাজে আমরা সন্তানের এই খোটা শুনতে পারবো না, সন্তান বন্ধক রাখতে পারবো না। তখন কাব বিন আশরাফ বলছে, ঠিক আছে, তাইলে সন্তান যদি বন্ধক না রাখো, তোমাদের বউগুলো রাখো, বউগুলো রাখো। নাউজুবিল্লাহ খান, নাউজুবিল্লাহ খান, তোমাদের বউগুলো আমার কাছে জামানত দাও, জামানত দাও। বউ বন্ধক রাখার কথা যখন কইছে, মুহাম্মদ বিন মাসলামা তো সালাক, আর নাস্তিক মুরতাদ বামপন্থী ইসলাম বিরোধী যারা হয়, এরা একটু দেখবেন পাম দিলেই ফলে, হাওয়া দিলেই ফলে। কথা বল না কেন? তাই সত্যি হোক আর মিথ্যা হোক, একটু হাওয়া দেওয়ার দরকার, দেখবেন বাকবাকুব পায়রা। কথা বল না কেন? সেই ফোলা ফলে। তো মুহাম্মদ বিন কাব বিন আশরাফ যখন বলছে বউ বন্ধক রাখার কথা, মুহাম্মদ বিন মাসলামা বলছে, শোনো, তোমার যে চেহারা, তোমার যে বডি, তোমার যে ফিগার, তোমার এই সুন্দর ফিটনেসের কাছে আমাদের বউ বন্ধক রেখে আমরা কি বাড়ি নিশ্চিন্তে থাকতে পারবো? একটু বডি ফিগার, সুন্দর চেহারার প্রশংসা মেরে দিয়েছে কাব বিন আশরাফ। সেই খুশি। কাব বিন আশরাফ বলতেছে, ঠিক আছে, ঠিক আছে, তোমরাই কও কি রাখতে চাও জামানত। এবার মুহাম্মদ বিন মাসলামা ডাক দিয়ে বলে, বন্ধু আমার, আমাদের সন্তানগুলো তোমার কাছে জামানত দিব না, আমাদের বিবিগুড়া স্ত্রীগুলো তোমার কাছে জামানত দিব না। কিন্তু বর্তমানে এই মুহূর্তে আমাদের কাছে যে অস্ত্রগুলো, তলোয়ারিগুলো আছে, যেই তলোয়ারি ঢাল, যে অস্ত্রগুলো আমাদের কাছে আছে, এইগুলোর বিনিময়ে তোমার কাছে আমরা টাকা নিতে চাই। এইগুলো তোমার কাছে জামানত দিব, এইগুলো তোমার কাছে জমা রেখে এর বিনিময়ে টাকা নেব, কিস্তি আকারে টাকা পরিশোধ করে এই জামানাতের মালগুলা আমরা ফেরত নিয়ে যাব। কাব বিন আশরাফ চিন্তা করলে, এরা তো আমার লোক, মুহাম্মদ বিরোধী লোক, কোনো আপত্তি নাই। ঠিক আছে মুহাম্মদ বিন মাসলামা, তোমরা তোমাদের অস্ত্রগুলো জমা দাও, এর বিনিময়ে প্রয়োজনীয় আর্থিক ঋণ তোমরা নিয়ে যাও, আর্থিক সহযোগিতা তোমরা নিয়ে যাও। মুহাম্মদ বিন মাসলামা এই নাস্তিকটার বিরুদ্ধে বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে যখন চলে গেলেন, আমার ভাইরা এখানে আপনাদেরকে একটু ক্লিয়ার করার দরকার। কারণ মুহাম্মদ বিন মাসলামা আসলে আর্থিক অবনতির কারণে ঋণটা নেয় নাই, আসলে আর্থিক অবনতির কারণে, ব্যবসা লসের কারণে টাকাটা হাওলাত নেয় নাই। এই টাকাটা হাওলাত নেওয়ার মূল উদ্দেশ্য ছিল একটা, যদি কারোর কাছ থেকে টাকা হাওলাত নেওয়া যায়, এই টাকা পরিশোধের জন্য ওর বাড়ি আসা যাওয়ার কিছু চান্স তৈরি হয়ে যায়। আর সেই চান্সে আইতে যাইতে যেদিন ফাঁকা পাবো সেদিন তোমারে মাইরে দেব। টাকাটা আসলে আর্থিক অবনতির কারণে হাওলাত নেয় নাই, টাকাটা নিছিল কিস্তি আকারে পরিশোধ করতে, এর বাড়িতে আইতে যাইতে কয়েকবার আমার সুযোগ হবে, এই উদ্দেশ্যে টাকাটা হাওলাত নিছিল। নাহলে একজনের বাড়ি কোনো ইস্যু ছাড়া কি এইভাবে যাওয়াটা করা যায়? তো একটা ইস্যু তৈরি করার জন্য টাকাটা হাওলাত নিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, নাস্তিকের পরিণতি কি হয়েছিল লক্ষ্য করেন। রাসূল বিরোধী কবিতা রচনা করার কারণে, রাসূল বিরোধী ব্যঙ্গ করার কারণে তার বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছিল তার বাস্তব উদাহরণ লক্ষ্য করেন মুসলমানেরা। এইবার মুহাম্মদ বিন মাসলামা তার বাহিনী নিয়ে, সৈন্য নিয়ে যখন বাড়িতে চলে গেলেন, একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, কয়েকদিন কেটে যায়, কিন্তু কাব বিন আশরাফ তার অপপ্রচার বন্ধ করে না, মুহাম্মদ বিরোধী কবিতা রচনা বন্ধ করে না। একটার পর একটা কবিতা রচনা করে, রাসূল বিরোধী ব্যঙ্গ করে, কবিতা রচনা করে, মক্কার গলিতে গলিতে লিখে লিখে রাখে। আর সমাবেশ করে করে, ওই সমাবেশেও কবিতা ভেঙ্গায়া আবৃত্তি করে করে মদিনার ওই মক্কার কাফেরদেরকে শোনায়। সম্মানিত ভাইরা আমার, মুহাম্মদ বিন মাসলামা বলে, এই নাস্তিকটাকে আর সুযোগ দেওয়া যাবে
যাবে না। একটার পর একটা রাসূল বিরোধী কবিতা রচনা করছে। আল্লাহ চাহে তো শুনে নাও আমার 10 জন বন্ধুরা, ওই 10 জন যে নির্দিষ্ট একটা গ্রুপ তৈরি করেছিল মুহাম্মদ বিন মাসলামা, 10 জনকে একত্রিত করে ডাকতে বলে, বন্ধুরা আমার, আসো আমরা এক জায়গায় বসে মিটিং করি, সিদ্ধান্ত নেই কেমনে কোন কৌশলে ওরে মারবো, কৌশলটা সেটিং করে নেই, ইশারাটা সংকেতটা সেটিং করে নেই, কেমনে নাস্তিকটাকে পৃথিবীর থেকে বিদায় করে দেব। তবে শুনে নাও আমার বন্ধুরা, শুনে নাও, আগের দিন ওর বাড়িতে গিয়েছিলাম দিনের বেলায়, আজকে নাস্তিকটার বাড়িতে যাব আমরা রাতের বেলায়। আল্লাহ চাহে তো আজকের রাতটাই নাস্তিকের জীবনের শেষ রাত। 10 জন মিলে একত্রিত হয়ে মিটিং করতেছে, কেমনে মারবে তার ইশারা সংকেত সেটিং করে নিচ্ছে। মুহাম্মদ বিন মাসলামা ডাক দিয়ে বলে, বন্ধু ও আমার সৈন্যরা, ও আমার বন্ধুরা, আমরা প্রাথমিক পর্যায়ে ওই নাস্তিকটার বাড়ি যাব রাতের বেলায়। ওকে দুর্গের ভিতরে মারবো না, ওর বাড়ির ভিতরে দুর্গের ভিতরে যদি মারতে যাই, ব্যাপক নিরাপত্তার মাঝখানে মারতে পারবো না, কারণ নিরাপত্তার হাতে আমরা, নিরাপত্তা বাহিনীর হাতে আমরা গ্রেফতার হয়ে যাব। এতগুলো নিরাপত্তা বাহিনীর সামনে ওরে মারা যাবে না। ওকে ছলে বলে কৌশলে ওই দুর্গ থেকে নামায়া ফাঁকা জায়গায় মরুভূমির মধ্যে আনতে হবে। মরুভূমির মধ্যে আইনে গল্প করতে 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 এক জায়গায় বসে মদিনায় কিন্তু এরা ইশারা সেটিং করতেছে কেমনে মারবে। মুহাম্মদ বিন মাসলামা বলে, ওকে ছলে বলে কৌশলে ওই দুর্গ থেকে নামিয়ে মরুভূমির মধ্যে নিয়ে গল্প করতে করতে এক পর্যায়ে আমি মুহাম্মদ বিন মাসলামা বসবো ওই নাস্তিকটার পাশে, আর তোমরা 9 জন বসবা একটু দূরে ফাঁকা জায়গায়, তোমরা একটু দূরে বসবা, আমি মুহাম্মদ বিন মাসলামা ওর পাশে বসবো। আমি পাশে বসে গল্প করব, গল্প করতে 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 আস্তে করে ওর ঘাড়ে হাত দেব, ঘাড়ে হাত দেওয়ার পরে ওর চুলে হাত দেব। ভাইরা আমার, ইতিহাস সাক্ষ্য দেয় কবিদের ম্যাক্সিমাম ওই সময় কাব বিন আশরাফের চুল ছিল লম্বা লম্বা। কি ছিল? চুল ছিল লম্বা লম্বা। ভাইরা আমার, এটাই বাস্তব। কারণ কবি যারা হয়, সাহিত্যিক যারা হয়, এরা ধ্যানে জ্ঞানে থাকে, তো গোঁফদাড়ি কাটার সময় খুব বেশি হয় না। কারণ ভাইরা আমার, কারণ আপনি দেখেন ইতিহাস, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার গোঁফদাড়ি কাটার সময় হতো, সবে একাকার হয়ে যেত। কথা কন না কেন? ওই কবিতা রচনা সাহিত্যিক ওই ধ্যানে জ্ঞানে কোন লাইনটা দিলে এটা সুন্দর হবে, কোন ছন্দটা মিলাইলে কবিতাটা প্রাণবন্তকর হবে, এই চিন্তায় ধ্যানে মগ্ন থাকতে থাকতে ওদের গোঁফদাড়ি কাটার সময় হতো না। কবি নজরুল ইসলাম কবি, ওনারও কিন্তু চুল লম্বা লম্বা ছিল। ম্যাক্সিমাম বর্তমানেও দেখবেন কবি কবি ভাব যাদের, একটু ওদের এরকম লম্বা লম্বা থাকে, ঠিক না? এই যে আমাদের কথাই বলি, এই যে শিল্পী মশিউর রহমান ভাই, আমার আত্মার আত্মীয়, খুব খুব ভালো সম্পর্ক মশিউর রহমান ভাইয়ের সাথে। তো মশিউর রহমান ভাই তার জীবদ্দশায় 5000 গানের সুর দিয়েছে। সুবহানাল্লাহ কোন? কয় হাজার? 5000 নতুন নতুন গানের সুর দিয়েছে। ভাই, গান লেখা কিন্তু ছন্দে ছন্দে লেখা যায়, কিন্তু এক এক গানের এক এক সুর কোত্থেকে যে আবিষ্কার করে, চলতে ফিরতে ধ্যানে জ্ঞানে একটা গান হয়ে গেছে। কিসে কি করে যে সুর দেয়, আল্লাহ যে কি দিয়েছে আমার ভাই মশিউর ভাই রে, আমি অবাক হয়ে যাই। মাঝে মাঝে মশিউর ভাই ফোন দিয়ে বলে, ভাই দেখেন তো গানটা কেমন হলো। মাঝে মাঝে ফোন দিয়ে আবার শোনাই। শোনান তো ভাইরা আমার, আমারও দুটো গান মশিউর ভাই সুর করে দিয়েছে। এই গান দুটো এখনো রেকর্ড করিনি, সময়ের পারি নাই, এই জন্য রেকর্ড করার সুযোগ হয় নাই। তার থেকে একটা সুর আপনাদের এক্ষুনি শোনায় দিই। মশিউর ভাই আমারে সুর করে দিয়েছে, গানটা রেকর্ড করব, আমি আমার কণ্ঠে গাইবো। ভাই সুর করে দিয়েছে। একজন মুসলিম এক আল্লাহকে ছাড়া কারো কাছে অবনত হয় না। মাজলুম যত হয় হোক পাগল পারা, এই হাত পেতে কারো কিছু লয় না। একজন মুসলিম এক আল্লাহকে ছাড়া কারো কাছে অবনত হয় না। মাজলুম যত হয় হোক পাগল পারা, এই হাত পেতে কারো কিছু লয় না।
হাজার দুঃখ থাকুক জীবন জুড়ে, থাকুক বাকে বাকে উষর খরা, ফাগুন সরে গেলে অনেক দূরে, হলে ধূসর বিগিন ধূসর ধরা, রবকে ছাড়া কারো কিছু কয় না, একজন মুসলিম এক আল্লাহকে ছাড়া কারো কাছে অবনত হয় না। মজলুম যত হয় হোক পাগল পারা, এই হাত পেতে কারো কিছু লয় না। কথা কোন ঠিক না বেঠিক? বাইরে আবার কথায় কথা বেড়ে যায়। কবি যারা, সাহিত্যিক যারা, এরা ধ্যানে জ্ঞানে থাকার কারণে গোপ দাড়ি কাটার সময় কমই হয়। তো কাব বিন আশরাফের চুল ওই সময় লম্বা লম্বা বাবরি চুল ছিল। তো মুহাম্মদ বিন মাসলামা বলতেছে, আমি ওর পাশে বসবো, তোমরা একটু ফাঁকে বসবা, আমি ওর ঘাড়ে হাত দেবো, গল্প করতে করতে ওর মাথায় হাত দেবো, লম্বা লম্বা চুল আচ্ছা করে 10 আঙ্গুল ঢুকায় দিয়ে শক্ত করে ধরবো। তখন তোমরা মনে করবা এইবার আমাদের অস্ত্র বাইর করা লাগবে, কারণ চুল ধরলেই, লম্বা চুল, বৌমারা অভ্যাস যাদের আছে দেখবেন চুল ধরলেই কাজ, চুল ধরলেই কাজ। কথা কর না কেন? বৌমারা অভ্যাস যাদের, চুল ধরবেন এক হাত দিয়ে কাজ সবকিছু। তো মুহাম্মদ বিন মাসলামা বলতেছে যে ওর চুল লম্বা, আমি যখন 10 হাত মাথার মধ্যে ঢুকাই দিয়ে লম্বা চুলগুলো শক্ত করে ধরবো, এই শয়তানটা নড়াচড়া করতে পারবে না। তখন তোমরা তলোয়ারি বাইর করে এক কবে গর্দানটা আলাদা করে দিবা। মদিনায় বসে মুহাম্মদ বিন মাসলামা তার গ্রুপটা নিয়ে ফাইনাল ইশারা সংকেত সেটিং করে নিলেন, কখন কোন কায়দায় তারে মারবে। এবার সংকেত সেটিং, কাব মুহাম্মদ বিন মাসলামা নবীজির বাড়িতে চলে গেলেন। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিয়া দেন, পারমিশন দিয়া দেন। হুজুর, আমরা এই কায়দায় এই নাস্তিকটাকে মারতে চাই। এই কায়দায় আজকে আল্লাহ চাইলো শয়তানটাকে পৃথিবীর থেকে বিদায় করে দিতে চায়, কারণ এই শয়তানটা আপনার বিরুদ্ধে ব্যঙ্গ করেছে, রচনা করেছে, কবিতা, নারী লোভী বলেছে, দুশ্চরিত্রবান বলেছে। কাজে এই নাস্তিকটার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। হুজুর, আপনি অনুমতি দিয়ে দেন। নবীজি অনুমতি দিয়ে দিলেন, এদের জন্য দোয়া করে দিলেন। মুহাম্মদ বিন মাসলামা তার 10 জন গ্রুপ নিয়ে মক্কায় চলে গেলেন। হাঁটতে 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 হাঁটতে, আগের দিন গিয়েছিল ওর বাড়ি দিনের বেলায়, আজকে নাস্তিকটার বাড়িতে গিয়েছে রাতের বেলায়। বাড়ির সামনে যায় ব্যাপক নিরাপত্তা উপেক্ষা করে, বাড়ির সামনে যায়, দুর্গের সামনে যায়, আগের দিন ডেকেছিল কাব বিন আশরাফ বলে, আর আজকের বাড়ির সামনে যায় ডাক দিল বন্ধু। বন্ধু বলে যখন ডাক দিয়েছে, ওই কাব বিন আশরাফ মুখস্থ আছে তার কণ্ঠ, মুখস্থ কণ্ঠ শুনেই দমদম করে ওই নাস্তিকটা ওই দুর্গ থেকে নেমে আসতেছে। দুর্গ থেকে যখন হুড়মাড় করে নাস্তিকটা যখন নেমে আসতেছে, কাব বিন আশরাফের স্ত্রী বড় বিচক্ষণ ছিলেন, বড় চালাক স্ত্রী ছিলেন। কাব বিন আশরাফের স্ত্রী দরজার সামনে 2 হাত আকসা দিয়ে বলে, স্বামী আমার কই যাও? কয় আমার বন্ধুরা আসছে মদিনার থেকে, আমারে ডাকতেছে, আমি বন্ধুদের সাথে দেখা করতে যাই। কাব বিন আশরাফের স্ত্রী ডাক দিয়ে বলে, না রে না স্বামী আমার, তুমি এই রাইতে নিচে যাও না, কারণ এই লোকগুলার যে ডাক তোমাকে দিল, এই ডাকটা আমার কাছে শোভনীয় মনে হচ্ছে না, এই ডাকটা আমার কাছে কল্যাণকর মনে হচ্ছে না, কাজী তুমি যাইও না। তখন কাব বিন আশরাফ বলতে চাই, রে বউ তুমি টেনশন করছো কিল্লাই, এরা তো আর দল, মোহাম্মদ বিরোধী দল, ওই দলে আর একটা সৎ ভাই আবু নাইলা আছে, ও তো সব আন্দোলক, যাবো আর আসবো, যাবো আর আসবো। কাব বিন আশরাফ উপর থেকে নেমে আসছে, বন্ধু কি ব্যাপার এত রাইতে? বলে, হ্যাঁ তোমার সাথে একটু মনের গল্প করতে আসলাম। মুহাম্মদ বিন মাসলামা কয়, বলছে ঠিক আছে চলো বসি এক জায়গায়। বলছে, না রে বন্ধু, আজকের রাতটা এত সুন্দর, চলো বন্ধু বাড়ির মধ্যে না বসে একটু ফাঁকা জায়গায় নিরিবিলি মরুভূমির মধ্যে যে আজকের রাতটা গল্প করে কাটালে কিরাম হয়? তাহলে খুব ভালো হয়, চলো, খুব ভালো হয়, চলো। শয়তান কাব বিন আশরাফ মুহাম্মদ বিন মাসলামার কৌশলে বুঝতে পারলেন না। নাস্তিকটা চলে গেলেন মুহাম্মদ বিন মাসলামার সাথে, বাড়ি থেকে একটু দূরে ফাঁকা জায়গায় মরুভূমির মধ্যে বসলেন। বসে ইশারা অনুযায়ী 9 জন বসতে একটু দূরে, আর মুহাম্মদ বিন মাসলামা বসতে কাব বিন আশরাফের পাশে।
গল্প করতে 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 হঠাৎ ঘাড়ে হাত দিয়েছে মুহাম্মদ বিন মাসলামা। ইশারা ছিল ঘাড়ে হাত দেবে। হাত দেওয়ার পরে এইবার ওই দিন ইতিহাস সাক্ষ্য দেয়, ওই দিন কাব বিন আশরাফ একটা সুগন্ধি তরল লিকুইড, তার মানে সুগন্ধি সেন আর কি, তরল আর কি, পাতলা, এই তেল জাতীয় সুগন্ধি উনি মাথায় ব্যবহার করেছিলেন। কাব বিন আশরাফ চুলগুলো উল্টায় দিয়ে ওই লিকুইডটা ব্যবহার করেছিলেন। সুগন্ধি অনেক সুন্দর সেন। আমাদের দেশের যুবকেরা যেমন সুগন্ধি জেল, সুগন্ধি স্প্রে মোটামুটি মেরে দেয়, চুল এদিকে ওদিকে বেঁকায়ে বেঁকায়ে উল্টায় ধুয়ে দেয়। তো কাব বিন আশরাফ সেই জামানায় ওই দিন একটা লিকুইড সুগন্ধি ব্যবহার করেছিলেন। মুহাম্মদ বিন মাসলামা গল্প করতে করতে ঘাড়ে হাত, বলছে বন্ধু তুমি যে এত সুন্দর সেন্ট মাইকে চাও, তোমার মাথার থেকে যে ঘ্রাণ, বন্ধু আই কি তোমার মাথার থেকে একটু নিতে পারি? তখন কাব বিন আশরাফ বলছে তুমি আমার বন্ধু বানুন যাও। মাথা দিছে আগায়া, মাথা যখন আগায়া দিছে সংকেত ছিল চুলগুলো ধরবে আর আমার বন্ধুরা এসে তলোয়ারি দিয়ে এক কোপে গদ্দানটা আলাদা করে দেবে। যখনই চুলে হাত দিচ্ছে মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করছে এক চান্সে যদি আমি ওর চুলগুলা ধরি তাহলে এও তো কবি মানুষ, চালাক কম না, ও সন্দেহ করতে পারে, কাজে এক চান্সে ওর চুল ধরা যাবে না। ফার্স্ট টাইম হাতটা সরাই নিয়ে আবার কিছুক্ষণ গল্প করতে করতে সেকেন্ড টাইমে আবার হাত দেব, তখন ও আর আমাকে সন্দেহ করবে না। ফার্স্ট টাইম হাত দিয়ে সুগন্ধি নিয়ে নাকের কাছে নিয়ে ওই যে একটু হাওয়া, কি সুন্দর একটু প্রশংসা যখন করছে কাব বিন আশরাফ সেই খুশি, বাকবাকো ও সেই খুশি। কাব বিন আশরাফ ফুলে মোটামুটি সাইজ হয়ে গিয়েছে। তখন মুহাম্মদ বিন মাসলামা আবার গল্প করছে, করতে 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 চিন্তা করছে আর এই নাস্তিকটাকে সময় দেওয়া যাবে না। মুহাম্মদ বিন মাসলামা বলছে বন্ধু আমার সে সুগন্ধি হাতে যা লাগাইছিলাম সব তো শেষ, আয় কি তোমার মাথার সুগন্ধি আর একটু নিতে পারি? বন্ধু মানুষ নাও। আবার সেকেন্ড টাইম মাথা যখন আগায় দিছে মুহাম্মদ বিন মাসলামা আর দেরি করলেন না। মুহাম্মদ বিন মাসলামা ওই 10টা আঙ্গুল চুলের মধ্যে ঢুকাইয়া দিয়া আচ্ছা করে শক্ত করে ধরে ফেলছে ঘাড় কাট। এদিকে বন্ধুরা দূরে ফাঁকে, ওদের সংকেত ছিল যেই চুল ধরবে তলোয়ারি বের করে যাই এক কোপে গদ্দানটা আলাদা করে দেব, কারণ এরা চুল বিরোধী কটাক্ষ ব্যঙ্গ করেছে, কবিতা রচনা করেছে, একে গদ্দান আলাদা করে দেব, শিরচ্ছেদ করে দেব। এই উদ্দেশ্যে ওরা যখন তলোয়ারি বের করছে এই নাস্তিকটার ঘাড় নিচু চুল ধরে রাখছে, ও তো এরকম এরকম করতেছে, বগলের নিচ দিয়ে নাস্তিকটা টের পাইছে, ওরা তলোয়ারি বের করে দৌড় মেরে আমার দিকেই আসতেছে। তখন কাব বিন আশরাফ বুঝতে পেরেছে ব্যাপার তো ভালো না, ও তখন চিল্লাচিল্লি শুরু করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, জোরে জোরে চিৎকার করা শুরু করছে। তখন এই চিৎকারের আওয়াজে দূরে ওর যে দুর্গ ছিল, দুর্গের পাশে যে নিরাপত্তা কর্মীদের ঘর ছিল, দূরে দুর্গের মধ্যে আলো জ্বলে উঠছে, নিরাপত্তা কর্মীদের ঘরে আলো জ্বলে উঠছে। তখন মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করলো এই শয়তানটা চিৎকার করে, দূরের দুর্গের ওর নিরাপত্তা কর্মীরা জাগে গিয়েছে, এখন আমার বন্ধুরাও একটু ফাঁকে, ওরা তলোয়ারি নিয়ে কাছে আসতে আসতে ওর নিরাপত্তা কর্মীরা যদি দৌড়ই আসে তাহলে এরা মারতেও পারবো না, পালাইতেও পারবো না, তাহলে কি করা যায়? আমার বন্ধুদের তলোয়ারির অপেক্ষায় থাকা যাবে না। আমি এক হাত দিয়ে চুল ধরি আর এক হাত দিয়ে আমার মাজায় 1 বিঘাতে একটা চাকু আছে, এটা দিয়েই শয়তানটারে বিদায় করে দেই, শয়তানটারে বিদায় করে দেই। মাজার থেকে চাকু বাইর করলো, এক হাত দিয়ে চুল চাইছিল শিরচ্ছেদ করতে, এক হাত দিয়ে তো ওই চাকু বাইর করে এক হাত দিয়ে চুল আল্লাহু আকবার বলে নবী বরাবর গুজে দিয়ে মোড়া মেলা ছেড়ে দিয়েছে। নাস্তিকটা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নাস্তিকটা যখন বিদায় নিয়ে নিল, বিদায় নেওয়ার পরে সাথে সাথে মুসলমানগুলো পালায়া গেছে। নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে দেখে সর্বনাশ, আমাদের নেতা আর নেই, আমাদের কবি, আমাদের সাহিত্যিক, আমাদের নেতা আর নেই। সারাটা রাত শেষ। সকাল বেলায় মক্কার কাফেরেরা ঐক্যবদ্ধভাবে মদিনায় আসছে। মুহাম্মদ কুতিলা গিলা কুতিলা গিলা, গত রাতে কে বা কারা আমাদের নেতাকে গুপ্ত হত্যা করেছে। কুতিলা গিলা অর্থাৎ গুপ্ত হত্যা। গত রাতে কে বা কারা আমাদের নেতা কবি কাব বিন আশরাফকে গোপনে মেরে দিয়েছে, নামি বরাবর মেরে শেষ। মুহাম্মদ
তোমার কাছে জানতে চাই, কে মারলো, কারা মারলো, এই বিষয়ে তুমি কিছু জানো কিনা? কাফেরেরা রাসূলকে প্রশ্ন করলেন। নবীজি সোচ্চার কণ্ঠে সেদিন আওয়াজ দিয়ে বলেছিল, শোনে নাও মক্কার সৈন্যবাহিনীরা, কাফেরেরা, আমরা বদরের যুদ্ধে বিজয় লাভ করেছিলাম। আমাদের 14 জন শহীদ হয়েছিল, তোমাদের 70 জন মারা গিয়েছিল। তারপরেও আমরা বিজয় লাভ করেছিলাম। তোমাদের 70 জনকে জীবিত অবস্থায় আমরা আমাদের বন্দিশালায় আটক করেছিলাম। তোমাদের বন্দিশালার 70 জন কাফের আমাদের বদরের বিজয়টা সাদরে মেনে নিয়েছিল, গ্রহণ করেছিল। কিন্তু তোমাদের কাব বিন আশরাফ, এই নাস্তিক বিয়াদবটা মুসলমানদের বিজয় মানতে পারে নাই। এই নাস্তিকটা মুসলমানদের বদরের যুদ্ধের জয়লাভটা গ্রহণ করতে পারে নাই। এই জন্য এই নাস্তিকটা ইসলাম নিয়ে, মুসলিম নিয়ে, আমাকে নিয়ে নারীলোভী, সন্ত্রাস বলে নানান ভাবে কবিতা রচনা করে মক্কায় অপপ্রচার চালিয়েছিল। এজন্য আমার অর্ডারে আমার সাহাবীরা তোমাদের এই নাস্তিক কাব বিন আশরাফকে শিরচ্ছেদ করতে চাইছিল, কিন্তু তা না করে ওকে মেরে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কাজী শুনে নাও মক্কার কাফেররা, আগামীতে তোমাদের সাথে কোনো চুক্তিবদ্ধ আর থাকবে না। নেক্সট টাইমে ইসলাম, মুসলিম এবং আমি মুহাম্মাদের বিরুদ্ধে কেউ যদি ব্যঙ্গ করে, কটাক্ষ করে, তাদের ব্যবস্থা হবে তলোয়ারির আঘাত। সোচ্চার কণ্ঠে বিশ্বনবী আওয়াজ যখন দিলেন, কৈফিয়ত চাও? কৈফিয়ত দূরের কথা, আগামীতে একা কোপে গর্দান আলাদা করব নাস্তিকদের। যেই কইছে নাস্তিকগুলো, ওই কাফেরগুলা থরথর করে কাঁপতে কাঁপতে ব্যাগটা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নাস্তিকদের পরিণতি কি হয়েছে আমি একটা একটা করে আপনাদেরকে শুনায় দিলাম। সম্মানিত ভাইরা আমার, কেউ কেউ বলেন নবীজির জন্ম 2 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন 8 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন 9 রবিউল আউয়াল, কেউ কেউ বলেন 12 রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেন 18 রবিউল আউয়াল। মনে রাখবেন মুসলমানেরা, একাধিক মতামত পাওয়া যায় এই জন্মের তারিখটা নিয়ে। তবে মূল কথা হলো একাধিক ইতিহাসবিদগণ, সিরাত রচনা গ্রন্থগণ যারা লিখেছেন, তাদের মতামত একাধিক হকপন্থীদের মতামত। সেটা হলো এই 8 থেকে 12 রবিউল আউয়ালের মধ্যেই আমার আপনার নবী, প্রিয় নবী এই পৃথিবীতেই জন্মগ্রহণ করেছেন। 8 থেকে 12 তারিখের মধ্যেই। তবে কোন তারিখ এটা অ্যাকুরেট বলা যাচ্ছে না। এ ব্যাপারে অসংখ্য মতামত আমরা পেয়েছি। সমান্ত ভাইরা আমার, তাহলে 8 থেকে 12 তারিখের মধ্যেই বিশ্বনবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। এবার আসেন, নবীজির সাল পেলাম, জন্মের মাস পেলাম, তারিখ পেলাম, বারটা কি? বারটা হলো সোমবার। এটা আমরা সবাই কম বেশি জানি। সোমবারেই নবীজি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তবে হ্যাঁ, সোমবারের ব্যাপারে তথ্য কি? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, সোমবারের ব্যাপারে তথ্য কি? তথ্য হলো বিশ্বনবীর জন্ম যে সোমবারে হয়েছে তার বাস্তব প্রমাণ হাদিসের মধ্যে পাওয়া যায়। নবীজি সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন, রোজা পালন করতেন, নফল রোজা। সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। যদিও বাই চান্স বৃহস্পতিবারের রোজা নবীজির ছুটে যেত, কিন্তু আল্লাহর নবী সোমবারের রোজাটা ছাড়তেন না। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এই সোমবারের রোজাটাকে আপনি এত গুরুত্ব দেন কেন? সোম বৃহস্পতিবারের রোজা রাখেন, বৃহস্পতিবার যদিও ছুটে যায়, সোমবারের রোজাটা আপনি বাদ দেন না, তার কারণ কি জানতে চাই। নবীজির একদিন বলেছিলেন, ইয়াউমা উলিদতু ফীহি ওয়া ইয়াউমা আমুতু। নবীজি বলেছিলেন এই দিনেই আমার জন্মগ্রহণ, আবার এই দিনেই আমার ওফাত হবে, মৃত্যু হবে। এই জন্য ওই জন্ম এবং মৃত্যু উপলক্ষে এই দিনটাতেই আমি রোজা পালন করে থাকি। এই দিনেই ইয়াউমা উলিদতু ফীহি ওয়া ইয়াউমা আমুতু, এই দিনেই আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আবার এই দিনেই আমার ওফাত হবে। সম্মানিত ভাইরা, আরেকটা riwayat বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন। তো আরেকজন সাহাবী প্রশ্ন করেছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেছিলেন, হুজুর আপনি সোম বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখার কারণ প্রত্যেকটা
প্রত্যেকটা বান্দা যত ভালো মন্দ কাজ করে তার জীবনের আমলগুলা সোম এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয়। সোম এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি সোম আর বৃহস্পতিবারে এই জন্যই রোজা রাখি, যাতে আমার রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে হাজির করা হয়। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, মনে রাখবেন মুসলমান বাবাজিরা, তাইলে সোমবারের ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন সোমবারে, তাহলে জন্মের সাল পেলাম, মাস পেলাম, তারিখ পেলাম, বারটাও পেয়ে গেলাম। এবার লক্ষ্য করেন মুসলমান বাবাজিরা, আমার আপনার নবী, প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আসলেন, ও মুসলমান বাবাজিরা, একটু ভালো করে প্রত্যেকটা কথা বেরেন দিয়ে খাটান। মুসলমান আমার ভাইরা আমার, প্রত্যেকটা কথা বেরেন দিয়া ভালো করে সুন্দর করে একটু খাটায় নেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীজি যখন জন্মগ্রহণ করলেন এই পৃথিবীতে, নবীজি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে একদিন, দুই দিন, কয়েকদিনের মাথায় আমার আপনার নবী, ছোট্ট নবীকে নিয়ে, ছোট্ট মুহাম্মদকে নিয়ে, ভাইরা আমার, বাবাজিরা আমার, ছোট্ট মুহাম্মদকে নিয়ে মা আমিনা, তার মা আমিনা ছোট্ট নবীকে কোলের মধ্যে নিয়ে বসে আছে। মা আমিনা ছোট্ট মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ভাবতেছে, আহারে, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো কত খেলনা তোমার জন্য এনে দিত। তোমার বাবা যদি বেঁচে থাকতো কত খেলনা, মাটির খেলনা, কাঠের খেলনা, কত বাঁশের খেলনা, কত খেলনা তোমার জন্য এনে দিত। এই কথা মা আমিনা ছোট্ট মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে বলে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এমন সময় গায়েবী আওয়াজের মাধ্যমে নবীজির মা আমিনাকে ডাক দিয়ে বলা হলো, আমিনা, আজকে যদি মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো হয়তোবা মাটির খেলনা কিনে দিত, হয়তোবা তারে কাঠের খেলনা কিনে দিত, হয়তোবা তারে মাটির খেলনা, কাঠের খেলনা, বাঁশের খেলনা কিনে দিত। আর এই খেলনা একদিন, দুই দিন, তিন দিন পর পর হয়তোবা নষ্ট হয়ে যেত। ও আমিনা, ওর বাবা বেঁচে থাকলে যেই খেলনা দিত স্থায়িত্ব ছিল না। তুমি চিন্তা করো না রে মা আমিনা, আমার মুহাম্মাদের সঙ্গে আমার সকল সৃষ্টি খেলা করবে। আমার সকল সৃষ্টি আমার মুহাম্মাদের সাথে খেলা করবে। ইতিহাস সাক্ষ্য দেয়, নবীজিকে যখন কোলের মধ্যে নিয়ে মা আমেনা সন্ধ্যার পরে বাইরে খোলা আকাশের নিচে আসতেন, আকাশের চন্দ্র নবীজির সাথে লুকোচুরি খেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলা করতেন বিশ্ব নবীর সাথে সেই নবী। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, মনে রাখবেন মুসলমান বাবাজিরা আমার, এমন একজন বরকতের নবী, এমন একজন রহমতের নবী, ছোট্টবেলা থেকে তার বাস্তব উদাহরণ আমি আপনাদের একটা একটা করে দিয়ে যাই মুসলমানেরা। এমনই আর একদিন মা আমিনা ছোট্ট মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বারান্দায় বসে বসে কান্দে। আহারে, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো তোমাকে কত জায়গায় ঘোরায় বেড়াই নিয়ে যেত, ঘুরাইতে নিয়ে যেত। আজকে আমার দেশের মুসলমান বাবা যারা আছেন, আমার দেশের সন্তানের বাবারা যারা আছেন, লক্ষ্য করে দেখবেন, বিকাল হলে সন্তানদেরকে মোটরসাইকেলে করে বিভিন্ন ভালো ভালো জায়গায় বেড়াইতে নিয়ে যায়, সুন্দরবন দেখাইতে নিয়ে যায়, লেক ভিউতে নিয়ে যায়, মন্টু মিয়ার বাগান বাড়িতে নিয়ে যায়, সাত্তার মিয়ার ঘেরে নিয়ে যায়, বিভিন্ন ভালো ভালো পর্যটন এলাকায় তার বাবারা তার সন্তানকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। শুধু তাই নয়, ছোট্ট শিশু বাচ্চা অনেকে মোটরসাইকেলে বসতেও পারে না, কিন্তু বাবা গামছাই করে মাজাই বেঁধে সামনে বসায়া বিকাল বিকালে সকালে বিভিন্ন জায়গায় ঘোরায় বেড়ায়। মা আমিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজকে যদি মুহাম্মদ তোমার পিতা যদি বেঁচে থাকতো, তোমারে নিয়ে কত জায়গায় ঘোরায়া ঘোরায়া দেখাইতো, তোমারে কত সুন্দর সুন্দর স্পটে নিয়ে যাইতো, কত দেশ তোমারে ঘোরায়া বেড়াইতো। এই কথা চিন্তা করে মা আমিনা চোখের পানি ছাড়ে। এমন সময় আবার গায়েবী আওয়াজের মাধ্যমে নবীজির মাকে আওয়াজ দেওয়া হলো। গায়েবী আওয়াজের মাধ্যমে
মা আমিনাকে ডাক দিয়ে বলা হলো, ও আমিনা, শুনে নাও, জেনে নাও রে আমিনা, আজকে ওর পিতা বেঁচে থাকলে হয়তো নিকটবর্তী কোন সাগরের কিনারা দিয়ে ঘুরাইতো, ওর পিতা বেঁচে থাকলে হয়তোবা নিকটবর্তী কোন পাহাড়ে তারে ঘুরাইয়া নিয়ে বেড়াইতো। আজকে ওর পিতা যদি বেঁচে থাকতো হয়তোবা নিকটবর্তী দুই একটা দেশ তারে ব্যবসার খাতিরে ঘুরাইয়া নিয়ে বেড়াইতো। ও আমিনা, আজকে ওর পিতা নাই বলে চিন্তা করো না, আমার মুহাম্মদকে বড় হইতে দাও, আমি আল্লাহ ওরে বোরাকে চড়াইয়া সাত আসমান ঘোরাবো। আমার নবী মুহাম্মদকে বড় হইতে দাও, আমি ওরে বোরাকে চড়াইয়া সাত আসমান ঘোরাবো। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কাঁদছিলেন। এই সময় আল্লাহ এই কথা বলেই গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে আওয়াজ দিয়ে সান্ত্বনা দেওয়া হলো, আমিনা, চোখের পানি ছেড়ো না, ওর বাবা জীবিত থাকলে হয়তো নিকটবর্তী কোনো পাহাড় সাগরের কিনারায় ঘুরাইতো, কিন্তু আমার আল্লাহ ওরে সাত আসমান ঘুরাইয়া দেখাবে, তুমি কাঁদো না, খালি বড় হইতে দাও। সুবহানাল্লাহ। সেই নবী, আমার ভাইরা, বাবাজিরা আমার, মক্কার একটা রিওয়ায়াত ছিল, ওই সময়ের মক্কার ওয়েদার খুব একটা ভালো ছিল না মক্কার বাচ্চাদের জন্য। এই জন্য মক্কার বাইরে পাঠায় দেওয়া হতো। জন্ম নেওয়ার পরে মক্কার শিশু বাচ্চাদেরকে ন্যাচারাল পরিবেশে সুস্বাস্থ্যের জন্য ভালো করে গ্রাম্য মহিলাদের দুধ পান করানোর জন্য গ্রামে পাঠায় দেওয়া হতো। ন্যাচারাল পরিবেশে তারা থাকবে, স্বাস্থ্য শরীর ভালো হবে, এই জন্য মক্কার বাচ্চাদেরকে তার মক্কার বাইরে পাঠিয়ে দেওয়া হতো। ঠিক তেমনি করে মা হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছিলেন। এই ইতিহাস আমরা সবাই কম বেশি শুনেছি, জেনেছি। এই জন্য বিস্তারিত মা হালিমার ঘটনা আমি বলবো না, শুধু এতটুকু বলবো, মা হালিমাতুস সাদিয়া এত বেশি বরকতের ছোঁয়া নবীজিকে নিয়ে পাইছিলেন, এত বেশি বরকত মা হালিমার কোলে যাওয়ার পরে পেয়েছিলেন। চুক্তিপত্র ছিল 2 বছর দুধ পান করানোর পরে মুহাম্মদকে ফিরিয়ে দিয়ে যাবে আমিনার কোলে, কিন্তু এত বেশি বরকত নবীজিকে নিয়ে যাওয়ার পরে পাইছিলেন। মা হালিমা 2 বছরের মাথায় মুহাম্মদকে যখন ফেরত দিতে এসেছে মা আমিনার কোলে, মা হালিমা ডাক দিয়ে বলে, শোনো আমিনা বোন আমার, যদিও তোমাদের সাথে কিছু পারিশ্রমিক চুক্তিপত্র হয়েছিল, আমাদের এই সন্তানকে লালন পালন দুধ খাওয়ানোর বিনিময়ে আমাদেরকে কিছু পারিশ্রমিক তুমি দিবা, কিন্তু আমিনা বোন আমার শুনে নাও, জেনে নাও, এই 2 বছর পারিশ্রমিক কোনো দেওয়া লাগবে না, 1 টাকাও দেওয়া লাগবে না, তবে আমিনা তোমার সন্তানকে আমরা আরো কিছুদিন আমাদের কাছে রাখতে চাই, আরো কিছুদিন রাখতে চাই, কোনো পারিশ্রমিক লাগবে না, কোনো টাকা লাগবে না, যে বরকতের ছোঁয়া আমরা পেয়েছি আমরা আরো কিছুদিন তোমাদের মুহাম্মদকে রাখতে চাই, বোন অনুমতি দিয়ে দাও। মা আমিনা আরো কিছুদিন রাখার জন্য মা হালিমাকে অনুমতি দিয়েছিলেন। মা হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন। সম্মানিত ভাইরা, এমন ভালো, এমন নবী ছিলেন, আহারে এমন তার দায়িত্ব ছিল, এমন নবী ছিলেন ছোট্টবেলা থেকেই, আহারে কারোর হক নষ্ট করার ব্যাপারে, আমরা তো মানুষের হক নষ্ট করি, ভাই ভাইয়ের হক নষ্ট করি, ভাই বোনের হক নষ্ট করি, বোন ভাইয়ের হক নষ্ট করি, আমরা এর ওর জমি ফাঁকি দেই, চাচা ভাতিজারে ফাঁকি দেই, ভাতিজা চাচারে ফাঁকি দেয়, অথচ শিশু নবী, ছোট্ট নবী আমার ছোট্টবেলা থেকেই শিক্ষা দিলেন। মা হালিমাতুস সাদিয়ার সন্তানও আছে, এজন্য নবী শুধু এক স্তন থেকে দুধ খেতেন, আর এক স্তনে মুখ লাগাতেন না, কারণ আমার তো আরো ভয় আছে। আল্লাহু আকবার, কি শিক্ষা ছোট্ট মুহাম্মদ দিয়ে গিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, যাই হোক, মা হালিমাতুস সাদিয়া নির্দিষ্ট সময় পরে মা আমিনার কাছে ফেরত দিয়ে গেলেন। দেওয়ার পরে আস্তে আস্তে করে নবীজি বয়স হলো। মুসলমান মা আমিনার একটা রুল ছিল, শিশু নবী যখন গর্ভে ছিলেন তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন, সিরিয়ায় যায় মায়েরা। এর জন্য মা আমিনা একটা রুল ছিল, প্রতি বছর নির্দিষ্ট একটা সময় কবর জিয়ারত করতে যাইতেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীজির বয়স যখন 6 বছর বয়সে নবীজিকে সঙ্গে নিয়ে মা আমিনা বাবার কবর জিয়ারত, স্বামীর কবর জিয়ারতের জন্য মুহাম্মদকে সাথে নিয়ে রওনা দিলেন। আল্লাহর কি লীলা, আল্লাহর কি লীলা,
ওই কবর জিয়ারতে যায়া 6 বছর বয়সে বিশ্ব নবী তার মাকে হারালেন। মা আমিনা পৃথিবী থেকে বিদায় নিলেন। কবর জিয়ারত করতে যায়া মা আমিনা মারা গেলেন। ওখানেই এত বেশি আবেগলুপ্ত হয়ে গিয়েছিলেন, এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলেন মা আমিনা। আহারে, আজকে তুমি নাই, এই সন্তানকে কেউ ঘুরাইতে নিয়ে যেতে পারে না। কত চিন্তা করে এত বেশি আবেগলুপ্ত, এত বেশি ইমোশনাল হয়েছিলেন মা আমিনা। 6 বছর বয়স যখন নবীজির কবর জিয়ারত করতে যায় ওখানে মৃত্যুবরণ করেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, গর্ভে থাকতে বাবারে হারালেন, জন্মের 6 বছর বয়সে মাকে হারালেন। এরপরে আস্তে আস্তে করে নবীজি দাদা আব্দুল মুত্তালিবের আন্ডারে চলে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে অনেক ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন, নবীজিকে কোলে পিঠে করে লালন পালন করতেন, চোখের আড়াল তিনি করতে দিতেন না। আমার ভাইরা, বাবাজিরা আমার, নবীজিকে এত ভালোবাসতেন দাদা আব্দুল মুত্তালিব। একবার তার জীবন থেকে পাওয়া যায় দাদা আব্দুল মুত্তালিব শিশু নবীজিকে নিয়ে দাওয়াত খাইতে যাবেন। মক্কার সাধারণত একটি পরিবারে দাওয়াত, মক্কার অনেক মানুষের দাওয়াত করা হয়েছে তার বাড়িতে। তার বাড়ি মরুভূমির মধ্যে তার বাড়ির আঙ্গিনায় কয়েকটা গাছ আছে। যত মানুষ মক্কার দাওয়াত দেওয়া, ম্যাক্সিমাম মেহমানরা আগে ভাগে যায়া ছায়াযুক্ত জায়গাগুলো সবাই ধরে ফেলেছে। গাছের নিচে দুপুর বেলায় দাওয়াত খেতে যায়া ম্যাক্সিমাম মেহমানেরা ছায়াযুক্ত জায়গাগুলো দখল করে নিয়ে বসে গেছে। এবং আব্দুল মুত্তালিব মুহাম্মদকে নিয়ে একটু দেরিতে যাওয়ায়, একটু লেটে যাওয়ায় যত ছায়াযুক্ত আরামদায়ক গাছের নিচে ছায়া ছিল সব জায়গাগুলো শেষ। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আমি মুহাম্মদকে নিয়ে খোলা আকাশের নিচে কোনো গাছের ছায়া না পেয়ে খোলা আকাশের নিচে নবীজিরে নিয়ে যখন আমি খাইতে বসলাম, আমি লক্ষ্য করলাম ওই গাছগুলা যেন কাত হয়ে ঢুলে এসে আমার নবীজির মাথার উপরে ছায়া দিল। গাছগুলো বেঁকে বেঁকে এসে আমার নবীজির পরে, আমার মুহাম্মাদের উপরে ছায়া প্রদান করলো। সেই নবী, সম্মানিত ভাইরা আমার, আস্তে আস্তে করে দাদা আব্দুল মুত্তালিবের আন্ডারে থাকতে থাকতে 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবের বিদায়। 8 বছর শেষ। দাদা আব্দুল মুত্তালিবের যখন ইন্তেকাল, নবীজি আরো অসহায় হয়ে গেলেন। বাবা হারালেন, মা হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন। এখন নবীজি চলে গেলেন চাচা আবু তালিবের আন্ডারে। নবীজি আবু তালিবের আন্ডারে চলে গেলেন। আবু তালিবের আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না, খুব বেশি আর্থিক অবস্থা ছিল না। নবীজি তার বাড়িতে যখন চলে গেলেন, নবীজি আবু তালিবের আন্ডারে যখন চলে গেলেন, আহারে, আবু তালিবের আন্ডারে থাকতেও বেশ কিছু অলৌকিক ঘটনা আমরা জানতে পারি। একবার মক্কায় বৃষ্টি হয় না, দীর্ঘদিন যাবৎ মক্কায় বৃষ্টি নাই। একবার মক্কার কাফেরেরা একত্রিত হয়ে বলছে, বন্ধুরা আমার, যেহেতু বৃষ্টি নাই, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চলো আমরা সবাই মিলে লাত উজ্জার নামে মানত করি, লাত উজ্জার নামে ফরিয়াদ করি, যাতে করে একটু বৃষ্টি হয়। লাত উজ্জার কাছে যদি ফরিয়াদ করতে পারি, হয়তোবা আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা হবে। এমন সময় বড় একজন বুজুর্গ ফিটনেস ওলা একজন ভালো মানুষ এসে ডাক দিয়ে বলেন, আরে না, বৃষ্টির জন্য লাত উজ্জার কাছে যাওয়া লাগবে না, তোমরা আবু তালিবের বাড়িতে চলে যাও। আবু তালিবের বাড়ি ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্মারক কপি আছে, একজন মানুষ আছে, সেখানে চলে যাও। ওখানে গেলে তোমাদের কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, মক্কার লোকজনগুলা আবু তালিবের বাড়িতে যে ডাক দিয়ে বলে, আবু তালিব, দীর্ঘদিন যাবৎ মক্কার মধ্যে বৃষ্টি নাই, চলো আমরা কাবার চত্বরে যাই একটু আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করি। চাচা আবু তালিব শিশু মুহাম্মদকে নিয়ে, তখন 8, 8.5, 9 বছর বয়স, শিশু মুহাম্মদকে কোলে নিয়ে চলে গেলেন কাবার চত্বরে। কাফেররা সঙ্গে আছে, নবীজিও সঙ্গে আছে, মক্কার মানুষগুলা সঙ্গে আছে। কাবার চত্বরে যায়া আল্লাহর নবীর চাচা আবু তালিব, নবীজির 9 বছর বয়সে
বয়সে, ছোট্ট মাজা, গায়ে হালকা নবীজিকে দুই হাত ধরে মাজা ধরে উঁচু করলেন, কাবার গায়ে ঠেস দিলেন। আল্লাহ নবীর চাচা আবু তালিব বললেন, ভাতিজা আমার, তুমি বৃষ্টির জন্য আকাশের দিকে হাত তুলে দোয়া করো। আল্লাহ নবী 9 বছর বয়সে উঁচু করে যখন খাড়া লড়লেন, কাবার গায়ে ঠেস দিলেন, নবীজি হাত দুটি উঁচু করলেন। আবু তালিব বলেন, আমি লক্ষ্য করলাম শিশু মুহাম্মাদের হাত উপরে থাকা অবস্থায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশে হাত উঁচু করা অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেল। শুধু তাই নয়, অসংখ্য অসংখ্য ঘটনা। এমন বরকতের নবী আমি এই 9-10 বছর বয়সে রেখে গেলাম, আবার ফিরে আসবো। যেহেতু বৃষ্টির কথা আসছে, এখানে বুখারী মুসলিমের একটি হাদিস আপনাদেরকে শোনায় যায়। একবার তখন নবীজি মদিনায় মসজিদে খুতবা দিচ্ছেন। মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন অবস্থায় জুমার দিন, এটা বুখারীর হাদিস, জুমার দিন নবীজি খুতবা দিচ্ছেন মেহরাবে বসে। মেহরাবে দাঁড়ায় খুতবা দিতে দিতে এমন সময় মক্কার একজন আদিবাসী দাঁড়ায় ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বৃষ্টি। মদিনার মসজিদে একজন মদিনার আদিবাসী, গ্রাম্য আদিবাসী, সে উঠে দাঁড়ায় ডাক দিয়ে বলছে, হুজুর, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করেন। মদিনায় দীর্ঘদিন যাবৎ বৃষ্টি নাই, গাছগাছালি বনবনালি নষ্ট হয়ে যাচ্ছে, শিশু বাচ্চাগুলো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে। হুজুর, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করেন। বুখারীর বর্ণনা, নবীজি জুমার খুতবা চলাকালীন অবস্থায় আকাশের দিকে হাত তুললেন, ওগো আল্লাহ, তুমি মদিনার মধ্যে বৃষ্টি বর্ষণ করো, মদিনার মাটিতে তুমি বৃষ্টি দিয়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করলেন। মদিনায় ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। শুধু বৃষ্টি নয়, এত বৃষ্টি মদিনার আকাশে শুরু হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন করে টানা 1 সপ্তাহ বৃষ্টি হলো। এত বৃষ্টি হলো, পরবর্তী জুমায় নবীজি যখন আবার জুমার খুতবা দিচ্ছেন, মদিনার আরেকজন মানুষ দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, ওই দিনের পর থেকে একাধারে 1 সপ্তাহে এত বৃষ্টি আল্লাহ দিয়েছে, বর্তমানে মদিনার মানুষদের বাড়ির ঘর চাল নষ্ট হয়ে যাচ্ছে, ছাদ ছিদ্র হয়ে পানি পড়ছে, মানুষের সম্পদ সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর, আপনি আরেকটু দোয়া করেন, আল্লাহ যেন মদিনার আকাশটা ক্লিয়ার করে দেয়। আল্লাহর নবী খুতবা চলাকালীন অবস্থায় আকাশের দিকে হাত তুললেন এবং দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হাদিস, আল্লাহর নবী আঙ্গুল ইশারা করলেন, আকাশের মেঘ সরে যাও, এবং দোয়া করলেন, ওগো আল্লাহ, তোমার এই পৃথিবী তো ছোট নয়, তোমার পৃথিবী তো অনেক বড়, মদিনার আকাশকে ক্লিয়ার করে দাও, বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিই, এই বৃষ্টিটা বাইরের এরিয়ায় দিয়া দাও। নবীজি খুতবা চলাকালীন অবস্থায় ইশারা করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, ইশারা করলেন, আকাশের মেঘ সরে গেল মদিনার বাইরে, মদিনার আকাশ ক্লিয়ার হলো, চতুর্দিকে বৃষ্টি হলো, কিন্তু মদিনায় আর বৃষ্টি হলো না। সেই নবীর উম্মত আমরা। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আহারে, এই নবী আস্তে আস্তে করে চাচা আবু তালিবের আন্ডারে এক এক করে যখন 16 বছর পদার্পণ করলেন, ওই সময় মক্কায় গোত্রিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। মনে রাখবেন, গোত্রিক যুদ্ধ অর্থাৎ জোর যার মূল্যক তার, বংশ বংশ গোত্র গোত্র বিভিন্ন যুদ্ধ ওই সময় শুরু হয়ে গেল। আধিপত্য নিয়ে যুদ্ধ হতো, এরকম বিভিন্ন কায়দায় দখলদারিত্ব নিয়ে যুদ্ধ হতো ওই সময়। আপনারা মনে করবেন শুধু এখন দখলদারি নিয়ে গ্যামজাম হয় না, সেই সময়ও আধিপত্য টিকিয়ে রাখার জন্য যুদ্ধ হতো, সেই সময়ও দখলদারিত্ব নিয়ে গোত্রে গোত্রে যুদ্ধ হতো। সম্মানিত ভাইরা, রাসূলের জীবদ্দশায় 4টা ফিজার যুদ্ধ সংগঠিত হয়েছিল। জোরে কোন কয়টা? 4টা ফিজার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3টাতে অ্যাটেন্ড করেন নাই, তবে চতুর্থ ফিজার যুদ্ধটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাটেন্ড করেছিলেন। এই যুদ্ধটা হয়েছিল নবীজির 20 বছর বয়সে। কয় বছর? ভালো করে বুঝবেন, নবীজির যখন বয়স 20, এই ফিজার যুদ্ধে উনি গিয়েছিলেন চাচা আবু তালিবের সাথে, তবে যুদ্ধ করেন নাই।
তিনি অস্ত্র ধরেন নাই, তলোয়ারি ধরেন নাই, শুধু অ্যাটেন্ড করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, চাচাদের সাথে গিয়েছিলেন, কিন্তু তিনি তো অস্ত্র ধরেন নাই, তলোয়ারি ধরেন নাই। প্রশ্ন করবেন, চাচাদের সাথে গেল, একই বংশের লোক, কিন্তু যুদ্ধ করলো না কেন? এই জন্য যুদ্ধ করেন নাই, নবীর বয়স তখন 20। ভালো করে শুনবেন, এই জন্য নবীজি যুদ্ধ করেন নাই, কারণ এই যুদ্ধটা ছিল কাফেরে কাফেরে যুদ্ধ, এই যুদ্ধটা ছিল গোত্রিক যুদ্ধ, এই যুদ্ধটা ছিল আধিপত্য টিকিয়ে রাখার যুদ্ধ, এই যুদ্ধটা ছিল দখলদারিত্বের যুদ্ধ। এই জন্য রাসূল এই যুদ্ধে অ্যাটেন্ড করেন নাই, কারণ কোন মুমিনের জন্য আধিপত্য টিকিয়ে রাখার যুদ্ধ জায়েজ নাই। কোন মুমিনের জন্য কাফেরে কাফেরে যুদ্ধ হলে ওই যুদ্ধে অ্যাটেন্ড করা জায়েজ নাই। কোন মুমিনের জন্য দখলদারিত্ব, টেন্ডারবাজি, চাঁদাবাজির যুদ্ধে অ্যাটেন্ড করা জায়েজ নাই। কোন মুমিনের জন্য ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য যদি যুদ্ধ হয়, মারামারি হয়, এখানে অ্যাটেন্ড করা জায়েজ নাই। আর যদি অ্যাটেন্ড করেও আর ও যদি মারা যায়, ওকে শহীদ বলা যাবে না, কারণ ও ব্যক্তি স্বার্থে গিয়েছে, টেন্ডারবাজির জন্য গিয়েছে, আধিপত্য টিকিয়ে রাখার জন্য গিয়েছে, এরপরে ক্ষমতার জন্য গিয়েছে, আসলে দিন ইসলামের জন্য যায় নাই। আল্লাহর রাসূল ফিজার যুদ্ধে গিয়েছিল চাচাদের সাথে, একই বংশের লোক, কিন্তু যুদ্ধ করে নাই, কারণ এটা কাফেরে কাফেরে যুদ্ধ, এটা আধিপত্য টিকিয়ে রাখার যুদ্ধ। কাজে মনে রাখবেন, মুসলমানের জন্য জায়েজ ওইটা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের শান মান মর্যাদা টিকিয়ে রাখার জন্য যদি নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ দেওয়ার জন্য যদি ডাক আসে, সেই যুদ্ধে অ্যাটেন্ড করা মুসলমানের জন্য জায়েজ। অন্যথায় কাফেরে কাফেরে, বাতিলে বাতিলে লড়াইয়ে মুসলমান অ্যাটেন্ড করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমরা মুমিন মুসলমান কি না? কথা বলেন না কেন? মুসলমান কি না? মুমিন কি না? তাহলে মুমিন কখনো ব্যক্তি স্বার্থে হাসিলের জন্য লড়াই করবে না, আধিপত্য টিকিয়ে রাখার লড়াই অ্যাটেন্ড করবে না, টেন্ডারবাজির যুদ্ধে অ্যাটেন্ড করবে না। কথা কোন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান আল্লাহর জন্য লড়াই করবে, মুমিন মুসলমান কোরআনের জন্য লড়াই করবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য, তাওহীদের জন্য লড়াই করবে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, স্পষ্ট শুনে নেন, স্পষ্ট শুনে নেন মুসলমান বাবাজিরা, বামপন্থী তাগুতি শক্তিরা যখন মারামারি করে, এদের সাথে অ্যাটেন্ড করা যাবে না। তার বাস্তব উদাহরণ শুনে নেন। যদি নিজেকে মুমিন দাবি করেন, শোনেন, ইদা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। সালাত আদায় করতে গেলে যেমন ওযু করা বাধ্যতামূলক, সালাতের আগে কি ওযু করা বাধ্যতামূলক না? ওযু ছাড়া কি সালাত হবে? নামাজ হবে? সালাত আদায় করতে গেলে সালাতের পূর্বে যেমন ওযু করা বাধ্যতামূলক, ওযু না করলে সালাত হবে না। ঠিক তেমনি করে আপনি আমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাই, তাহলে ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতের রিলেশন ছিন্ন করতে হবে, এরপরে নিজেকে ঈমানদার পরিচয় দিতে হবে। নামাজ পড়তে গেলে যেমন ওযু করা বাধ্যতামূলক, ঈমানদার নিজেকে দাবি করতে গেলে তাগুতি রিলেশন ছিন্ন করা বাধ্যতামূলক। তাগুতের কোনো সম্পর্ক রাখা যাবে না, ইসলাম বিরোধীদের সাথে, নাস্তিকদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, মনে রাখবেন মুসলমানেরা, ফিজার যুদ্ধ শেষ, নবীজির বয়স 20। হেলফুল ফুজুল সংগঠন তৈরি হলো। হেলফুল ফুজুল সংগঠন কেন তৈরি হলো, কোন কারণে তৈরি হলো, সেটাও একটু জেনে নেন মুসলমান বাবাজিরা। ফিজার যুদ্ধ শেষ হওয়ার পরেই 2-1 দিন পরে মক্কার বাইরের এক জুবাইর গোত্রের এক মানুষ তার ব্যবসায়িক কিছু পণ্য নিয়ে মক্কায় চলে এলেন। মনে রাখবেন মুসলমানেরা, জুবাইর
জুবাইর গোত্রের এক মানুষ ব্যবসায়ী কিছু পণ্য নিয়ে মক্কায় বিক্রি করবেন এই উদ্দেশ্যে মক্কার বাইরে থেকে মক্কায় চলে এলো। মক্কার বড় একজন ব্যবসায়ী প্রভাবশালী নেতা ছিলেন, লোকটার নাম ছিল আস বিন ওয়াইল। আস বিন ওয়াইল এই জুবাইর গোত্রের লোকটার কাছ থেকে সমস্ত মাল ক্রয় করবেন বলে একটা চুক্তিপত্র হলো, এই দামে তোমার সমস্ত মালগুলো আমি কিনে নেব। সমস্ত মাল জুবাইর গোত্রের লোকটা আস বিন ওয়াইলকে বিশ্বাস করে সমস্ত মালগুলো তার কাছে দিয়ে দিলেন। কিন্তু আস বিন ওয়াইল এত বড় একজন খারাপ মানুষ, আস বিন ওয়াইল তার মালগুলা পণ্যগুলা আটকায় দিলেন। এই জুবাইর গোত্রের লোকের ন্যায্য পাওনা বুঝিয়ে দিলেন না, টাকা দিলেন না। সব ওই মালগুলো যখন আটকায় দিলেন, পরের দিন ভোরবেলায় কাবার চত্বরে আমির হামজা সহ মুহাম্মদ সহ কয়েকজন মক্কার সন্তানেরা, মক্কার যুবকেরা যখন কাবার চত্বরে বসে বসে গল্প করছে, কাবার চত্বরে বসে বসে একত্রিত হয়ে যখন গল্প করছে, এমন সময় ওই জুবাইর গোত্রের লোকটা পাহাড়ের চূড়ায় এসে কাবার পাশে দাঁড়িয়ে আওয়াজ দিল। পাহাড়ের চূড়ায় উঠে আওয়াজ দিল, কে আসো যুবকেরা মাজলুমের পক্ষে সাপোর্ট করবা? কে আসো যুবকেরা অসহায় মানুষের সাহায্য করবা? কে আসো? আমি সহায় সম্বল হারাম, আমার জাগতিক সম্পদ সব মালগুলা পণ্যগুলা আস বিন ওয়াইল নিয়ে নিয়েছে। ওই মাজলুমের পক্ষে সাপোর্ট করে জালিমের কাছ থেকে আমার ন্যায্য পাওনা বুঝিয়ে দেবা, এমন কোন যুবক কি এই মক্কার বুকে নাই? এই আকারে কবিতা রচনা করে, কবিতা লিখে লিখে যখন আওয়াজ, কবিতা লিখে লিখে যখন এই আকারে যখন পড়া শুরু করলো উপরে দাঁড়ায়া, এমন সময় চাচা আমির হামজা শুনলেন। সকল যুবকগুলো শোনার পরে এক জায়গায় বসে ওই দিন নবীজির বয়স তখন 20 বছর, হাতে হাত দিয়ে সবাই মিলে একত্রিত হয়ে হাতে হাত দিয়ে সবাই মিলে ওয়াদাবদ্ধ হলেন, প্রতিশ্রুতি দিলেন। ওই দিন ওয়াদাবদ্ধ শপথ গ্রহণ করলেন, আজকে থেকেই আমরা এই হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলাম। আর এটার কারণ হলো আস বিন ওয়াইলের কাছ থেকে ওই জুবাইর গোত্রের লোকের ওই মালগুলা সবগুলো আদায় করব। আমাদের মুখ্য উদ্দেশ্য হবে মাজলুমের পক্ষে সাপোর্ট করা, জালিমের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ দেওয়া। এই মক্কার বুকে যত জালিম আছে, জালিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সকল মাজলুমের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া, সামাজিক উন্নয়নমূলক কাজ করা, এই উদ্দেশ্যে হিলফুল ফুজুল সংগঠনটা ওই দিন সংগঠিত হলো। মনে রাখবেন মুসলমান বাবাজিরা আমার, এই সংগঠনের কার্যক্রম শুরু হয়ে গেল মক্কার বুকে। চলতে 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 এক এক করে যখন নবীজি চাচা আবু তালিবের বান্ডারে থাকতে থাকতে ব্যবসা শিখে গেলেন। মনে রাখবেন মুসলমান বাবাজিরা আমার, চাচা আবু তালিবের আন্ডারে থাকতে থাকতে যখন ব্যবসা শিখে গেলেন, মুসলমান বাবাজিরা আমার ব্যবসা যখন শিখে গেলেন সুন্দর করে, এই রাসূলকে কাফেরেরা আল আমিন বলতেন। তার কারণ কি? আল আমিন মানে বিশ্বস্ত। এই আল আমিন বলার কারণ, আল আমিন বলে নবীজিকে ডাকার কারণ, নবীজির ব্যবসায়িক সততার কারণে, নীতির কারণে, আদর্শের কারণে নবীজিকে ব্যবসা কেন্দ্রিক আল আমিন নামটা উপাধিটা দিয়েছিলেন মক্কার কাফেররা। সম্মানিত ভাইরা আমার, নবীজির ব্যবসায়িক প্রশংসার কথা শুনলেন মা খাদিজা। খাদিজা তখন বিধবা একজন মহিলা, মক্কার ভালো একজন ব্যবসায়ী। এই ব্যবসার মুহাম্মাদের ব্যবসার প্রশংসা শুনে মুহাম্মাদের কাছে ব্যবসার অফার দিলেন, তুমি আমার আন্ডারে থেকে ব্যবসা করো। মা খাদিজার আন্ডারে বিশ্ব নবী ব্যবসা করা শুরু করলেন। মা খাদিজা নবীজির সততার নীতি আদর্শ দেখে, তার ব্যবসায়িক বুদ্ধিমাত্রা দেখে এতটাই আপ্লুত হয়ে গেলেন, এতটাই পাগল হলেন। মা খাদিজা 40 বছর বয়স, নবীজির বয়স তখন 25 বছর। মনে রাখবেন মুসলমানেরা, মা খাদিজা বিশ্ব নবীকে বিয়ের জন্য প্রস্তাব দিলেন চাচা আমির হামজার কাছে। চাচা আমির হামজা বিশ্ব নবীর বিয়ের প্রস্তাবটা নিয়ে আবু তালিবের সাথে আলোচনা করলেন। চাচা আর একজন আবু তালিবের সাথে আলোচনা করে মুহাম্মদকে নিয়ে আমির হামজা আবু তালিব আলোচনা করলেন, একত্রিত হয়ে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে বিশ্ব নবী রাজি হয়ে গেলেন। ও মুসলমানেরা, 25 বছর বয়স নবীজি, মা খাদিজা বিধবা একজন মহিলা, মা খাদিজার বয়স তখন 40। মা খাদিজাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, 25 বছরের যুবক 40 বছরের বৃদ্ধ মহিলাকে বিয়ে করলেন। ও মুসলমানেরা,
আজকে আমার দেশ সহ বিভিন্ন দেশের নাস্তিকরা বলে নবীর নাকি চরিত্র খারাপ করে, নাউজুবিল্লাহ। আজকে আমার নবীর যদি চরিত্র খারাপ হতো, 25 বছর বয়সে 40 বছরের মহিলা না, ইচ্ছা করলে 18-20 বছরের জোয়ান যুবতী মেয়েরে বিয়ে করতে পারত, কিন্তু তা করেন নাই। তার চরিত্র যদি খারাপ হবে, 18-20 বছরের যুবক যুবতীদের, জোয়ান যুবতীদের দিকে তিনি তাকাইতেন। জোয়ান যুবতী মেয়েরা তার জন্য পাগল ছিল। 18 বছরের জোয়ান যুবতীদেরকে বিয়ে করতে পারতেন যদি চরিত্র খারাপ হতো, কিন্তু না। রাসূলুল্লাহ তার 25 বছরের তাজা জোয়ান যুবক, তার সেই যৌবনকালটা স্যাক্রিফাইস করলেন, ত্যাগ করলেন। তিনি কুরবানি করলেন। কেন? সামাজিক উন্নয়নটা এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য, ইসলামকে এক ধাপ অগ্রসর করার জন্য, অগ্রগামী করার জন্য খাদিজাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। এত বড় ত্যাগ দেশের জন্য, জনগণের জন্য, এত বড় কুরবানি কে আছেন 25 বছরের 40 বছরের একজন মহিলারে বিয়ে করে দেখান, দেখান, দেখান। পারবেন না, পারবেন না, পারবেন না। সেই ত্যাগটা করে দেখিয়েছিলেন আমার আপনার নবী। সামাজিক উন্নয়নটা এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য, সামাজিক অবক্ষয় বন্ধের জন্য এই খাদিজাকে বিয়ে করলেন। আমার ভাইরা, ইসলামকে এক ধাপ অগ্রসর করার জন্য, কুরবানি করার জন্য মা খাদিজার সাথে বিয়েতে রাজি হয়ে গেলেন। আর আজকে নাস্তিকেরা কিনা বলে রাসূল দুশ্চরিত্র, নাউজুবিল্লাহ। আজকে নবীজিকে বলা হয় সন্ত্রাস, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে এই নবীকে সন্ত্রাস বলো, এই নবীকে তোরা চিনিস না, এই নবীকে তোরা চিনিস না। অলরেডি কিন্তু ম্যাক্রো ক্ষমা চাইছে, আপনারা দেখছেন। অলরেডি কিন্তু ফ্রান্স সরকার, প্রেসিডেন্ট, উনি কিন্তু ক্ষমা চাইছে গোটা বিশ্বের মুসলমানের কাছে। আমি আসলে বুঝতে পারি নাই মুসলমানদের অনুভূতিতে এতটা আঘাত লাগবে। অলরেডি ক্ষমা চাওয়া শুরু হয়ে গিয়েছে। ওরে ডিম চাইলে মারছে, ভিডিওটা দেখছেন আপনারা? নিরাপত্তার মাঝখানে ডিম চাইলে মারছে। বুশ খাইছিল জুতা, আর ম্যাক্রো ডিম খাওয়া শুরু হয়েছে। আর বেশি বাকি নাই, কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, কারণ রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, নারী নবী দুশ্চরিত্র, সন্ত্রাস বলে ওই সময়কার মক্কার আবু জেহেল, উতবা, উতাইবা, আবু লাহাবের স্ত্রীরা পর্যন্ত টিকে থাকতে পারে নাই। কিন্তু বর্তমানের নব্য আবু জেহেল, ম্যাক্রো, তুমিও টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমিও টিকে থাকতে পারবে না, কারণ রাসূলের সাথে বিয়াদবি করে কেউ টিকে থাকতে পারে নাই। আরে এ রাসূল কেমন রাসূল তোরা চিনিস না। অতীতে ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, যত নবী পৃথিবীতে এসেছে, ওই নবীর উম্মতদের ব্যাপারে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করলে তাদের জীবনের ইবাদত বন্দেগী আমল নষ্ট হতো, এরকম কত ইতিহাস, কোন দলিল আমরা পাই নাই। কিন্তু আমার আপনার নবী এমন একটি নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, এ নবী এমন একটি নবী যার শানে উচ্চ কণ্ঠে আওয়াজ দিলে আনতাহবাতা আমালুকুম, তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। নবীর কণ্ঠের উপরে যদি কেউ কণ্ঠ উঁচু করে, বিয়াদবি করে, ওর জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। শুধু তাই নয়, এ নবীর সাথে কেউ যদি একটু উচ্চ গলায় বিয়াদবি করেছে, সাথে সাথে আয়াত নাজিল হয়েছে। একবার মক্কার একবার মদিনায় রাসূল হুজরাখানায় আছেন, এক লোক এই যে মুহাম্মদ 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 একটু জোরে ডাকছে, জোরে, সাথে সাথে এটা আল্লাহর ভাল লাগে নাই, আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। সাথে সাথে আয়াত নাজিল করলেন সূরা হুজরাতে। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা রাসূলকে হুজরার পেছন থেকে জোর কণ্ঠে ডাকাডাকি করে, ওরা নাদান, ওরা বেয়াদব, ওরা বোঝে না, ওরা বোঝে না। তোমাকে নিয়ে আমি প্রিয় কোন গান পারিনি হৃদয়ে বাজাতে, তোমাকে নিয়ে আমি সার্থক কোন গান
পারিনি আজও সাজাতে। তোমাকে নিয়ে আমি প্রিয় কোনো সুর পারিনি হৃদয়ে বাজাতে। হে রাসূল, হে রাসূল, কল্পনার ফোঁটা ফোঁটা রঙে যাই না তো আকাশে ছবি, এমন কাব্য গাথা হয়নি কখনো, পারিনি কবু কোনো কবি। ও পারিনি কখনো কোনো কবি। কি করে আমি তবে লিখব কিছু গান, কি করে আমি তবে লিখব কিছু গান, পারি না নিজেকে বোঝাতে। হে রাসূল, হে রাসূল, অপরূপ রূপে কভু সাজতো না কোনো দিন এই যে বসুন্ধরা। বর্ণালী ইতিহাস হতো না লেখা শুধু তোমাকে ছাড়া। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত নাতে রাসূলটা। আর আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আমি গুনাহগার তোমার দিনদার পরহেজগার বান্দা বান্দীদের নিয়া গভীর রজনী পর্যন্ত আজকের এই মাহফিলে যত আলোচনা করলাম, সিরাত আলোচনা করলাম, ও আল্লাহ মিলাদ আলোচনা করলাম, যত আলোচনা করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম, বাই চান্স যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মাফ করে দিই, তোমার দরবারে ইলাহিতে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এর মধ্যে যত সওয়াব রহমত বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রওজা মুবারকের সওয়াব পৌঁছায়া দাও।
নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন সাহাবী আজমাইন তাবিঈন শুহাদায়ে সালেহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর নিচে যত পীর ওলিউল্লাহ মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চলে গিয়েছে সকলের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। ও মালিক, আমরা যারা হাত তুলেছি তুমি তাকায় দেখো, কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই। ও আল্লাহ, জনম দুঃখী বাবা হারা, মা হারা সন্তানেরা হাত তুলেছে। জানি না কবরের মধ্যে কোন অবস্থায় কোন হালাতে আছে রে আল্লাহ। ওই কবরে তো কোনো বাতির ব্যবস্থা নাই, কবরের মধ্যে কোনো এসির ব্যবস্থা নাই, কম্বল কাঁথার ব্যবস্থা তো কবরের মধ্যে নাই। ও মালিক, দূর দূরান্তের খবর দেখা যায়, শোনা যায়, পাওয়া যায়, কিন্তু বাড়ির পিছনে মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, কেমন আছে খবর তো আমরা পাই না। ও মালিক, দয়া করে মায়া করে সমস্ত সওয়াব রহমত বরকত ওই জনম দুঃখিনী মা বাবার রূহ মুবারকে পৌঁছায়া দাও। বাই চান্স যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে, সগীরায় কবিরায় শিরকি বিদাতি, তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের সাথে সংযোগ করে দাও। কবরে শুয়ে জান্নাতের ঘ্রাণ পাইতে পারে এমন তৌফিক তুমি দান করে দাও। কবরগুলো আলোকিত করে দাও, প্রশস্ত করে দাও। ও মালিক, তাদের রূহগুলো ইল্লিনে নিয়ে খেদমত করাও। আমাদের কারোর দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, চাচা চাচি, কারোর স্বামী, কারোর স্ত্রী, কারোর ভাই, কারোর বোন, যার যত কলিজার মানুষ বিদায় নিয়েছে সকলের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, বিশেষ করে এই চম্পা ফুলের মাটির নিচে যত মুসলমান ঘুমিয়ে গেছে সকলের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। মালিক, তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও, তাদের কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও। ও আল্লাহ, এই মসজিদ কমিটির আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে তাদের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, খাস করে বিশাল সিরাত মাহফিলের আয়োজন করলে মসজিদ ইন্তেজামিয়া কমিটি, মসজিদ কমিটি, আল্লাহ এই মসজিদ কমিটিকে কবুল করো। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সকল সদস্যবৃন্দকে আল্লাহ কবুল করো। আল্লাহ মাহফিল কমিটির সকল সদস্যগুলোকে কবুল করো। চেয়ারম্যান সাহেবকে কবুল করো। আল্লাহ ওসি সাহেবকে কবুল করো। আল্লাহ তার সততা নীতির পরে টিকে থাকার তৌফিক তুমি দান করো। ও আল্লাহ, আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে কবুল করো। রব্বুল আলামিন, মাহফিলের সভাপতি সাহেব শারীরিকভাবে অসুস্থ, তাকে শিফা কামেলা আজলা দান করো। ও মালিক, স্বেচ্ছাসেবক ভাইরা হাড় ভাঙা পরিশ্রম করে অল্প সময়ের মধ্যে বিশাল আয়োজন করেছে। প্রত্যেকটা স্বেচ্ছাসেবককে খালিদ বিন ওয়ালিদ, আমির হামজার মতো কবুল করে নাও, খাব্বাবের মতো কবুল করে নাও। তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজি বানাও। আমার ভাইগুলো সিরাত মাহফিল শুধু নয়, সিজনালি তাফসীর মাহফিলও যেন আরো সুন্দর করে সাজাইতে পারে এমন তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, সকলের নাম আমার মুখস্থ নাই। আমার আলামিন ভাই, আর পরে আসাদ মামা। আল্লাহ, শুনলাম আসাদ মামার আব্বা কিছুদিন আগে মারা গিয়েছে। ও মালিক, তার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ, তার পরিবারের উপর রহমত বরকত নাজিল করো। ও মালিক, আলামিন ভাইকে কবুল করো, তার আব্বাকে মাফ করো। প্রিয় ভাই শামসুল আরিফিনের আব্বাকেও আল্লাহ তুমি কবুল করো। তার জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ, তার সন্তানকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করো। আল্লাহ, তার শরীর স্বাস্থ্য কন্ট্রোলে হেফাজত করো। ও আল্লাহ, ডানে বামে মঞ্চে পিছনে সামনে দূর দূরান্ত থেকে যারা আসছে কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ, আজকের মাহফিল থেকে দোয়া করি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমাদের হালাল উপার্জনে বরকত দাও। ঋণ থাকলে মাফ করে দাও। অভাবীর অভাব দূর করে দাও। কন্যাদায় মিটায় দাও। নিঃসন্তানকে সন্তান দান করো। যার মনে যত নেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করো। ও মালিক, করোনা কেন্দ্রিক অনেক মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে, অসহায় হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য শেষ, অনেকে প্রাইভেট চাকরি, বেসরকারি চাকরি হারিয়েছে। ও মালিক, এই করোনা কেন্দ্রিক যারা অসহায় পথে গরিব হয়ে গিয়েছে, ঋণ হয়ে গিয়েছে, সকলকে তুমি স্বাভাবিক জীবন যাপন দান করো। ও মালিক,
মালিক করোনার ছবল থেকে গোটা বিশ্বকে রক্ষা করো। ও আল্লাহ, করোনাকে কেন্দ্র করে গোটা বিশ্বকে রক্ষা করো। ও আল্লাহ, এই সোনার বাংলাদেশ গরিব দেশ, স্বাস্থ্য খাত খুব বেশি উন্নত না, আবার যদি শীত কেন্দ্রিক তুমি করোনা মহামারী বাড়ায়া দাও, আমরা সহ্য করতে পারবো না। ও মালিক, এ বাংলাদেশকে, আমাদের জেলাকে, সাতক্ষীরাকে তোমার কুদরতি নজর দিয়ে হেফাজত করো, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। এ জেলার উপরে, এ থানার উপরে, চম্পা ফুলের উপরে তোমার খাস রহমত বরকত তুমি নাজিল করো। মালিক, দূর দূরান্ত থেকে যারা আসছে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তৌফিক তুমি দান করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের স্যাটেলাইট ডেকোরেশন সিস্টেম, সাউন্ড সিস্টেম সবকিছু তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বি'iজ্জাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।